পুশিন ইস্যুটা নিয়ে আমরা খুবই কনসার্ন। এটা সরকারের পক্ষ থেকে, আমাদের বাহিনীর পক্ষ থেকে আমরা কেউ চাই না যে পুশিনের মতো ঘটনা ঘটুক। এই বার্তাটাকে আমরা আমাদের নিম্নস্তরে যে সৈনিক যারা আছে বা আমাদের মাঠ পর্যায়ের সৈনিক যারা আছে তাদেরকে আমরা জানিয়েছি, গ্রামবাসীকে আমরা বুঝিয়েছি। মূলত এখন গ্রামবাসী এবং বিজিবি সৈনিক মিলে একসাথে পাহারা দিচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। আমাদের প্রতিটা এলাকা বেশ অনেক বড়। এই বড় এলাকাটা আমাদের একার পক্ষে কাভার দেওয়া সম্ভব না আমাদের জন্য। এবং গত কয়েকদিন ধরে ভারতীয় কর্তৃপক্ষ বা আমাদের পাশের দেশ থেকে অনবরত চেষ্টা করে যাচ্ছে পুশিং করার জন্য। তারা সীমান্তের লাইটগুলো বন্ধ করে দিচ্ছে এবং সুযোগ খুঁজে কোথা দিয়ে তারা বাংলাদেশের ভিতরে তাদেরকে পুশিং করবে। এটাকে আমরা প্রতিরোধ করেছি, এখন পর্যন্ত করে যাচ্ছি। এবং পুশিং বিষয়টা যখন আমাদের সামনে এসছে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা কাউকে বাংলাদেশের ভিতরে আমরা ঢুকতে দিইনি অবৈধভাবে। এবং দিন রাত আমরা পরিশ্রম করছি। আপনাদেরকে শুধু এতটুকু আশ্বস্ত করতে চাই, দিন রাত আমরা পরিশ্রম করছি এবং আমাদের চ্যালেঞ্জটা মূলত দিনের চেয়ে রাতেই বেশি। এবং অ্যাট প্রেজেন্ট আমরা যদি আপনাদেরকে বলি, আসামের যে ধুবড়ি অংশটুকু আছে অর্থাৎ কুড়িগ্রাম এবং জামালপুরের কিছু অংশটা এসে আমার পড়েছে, যেখানে আমার এই প্রেশারটা বেশি, সেখানে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা করব। সরকারের যে বাস্তবায়ন আছে সেটা আমরা ফলপ্রসূ করব। একই সাথে আমাদের নিজেদের যে নির্দেশনাটা আছে এটা আমরা ফুলফিল করার আমরা চেষ্টা করছি।